أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, ইমানদার ভাই ও বোনেরা, আজকের বিষয়টি হলো হারাম থেকে বাঁচুন, হালালকে আঁকড়ে ধরুন। ভাইরা, আজ মানুষ সফল হতে চায়, ধনী হতে চায়, বড় হতে চায়, কিন্তু খুব মানুষ জানতে চায় আমি যে পথে যাচ্ছি সে পথটা হালাল কি না। আজ বাজারে গেলে মানুষ জিজ্ঞেস করে কত টাকা ইনকাম করেছ, খুব কম মানুষ জিজ্ঞাসা করে ভাই ইনকামটা হালাল কিনা। কারণ আমরা এমন এক যুগে পৌঁছে গেছি যেখানে টাকা বড় হয়ে গেছে, হালাল হারাম ছোট হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে টাকা বড় নয়, আল্লাহর কাছে বড় হলো হালাল। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল বাকারা আয়াত নাম্বার 168। দেখুন, আল্লাহ শুধু খেতে বলেনি, আল্লাহ বলেছেন হালাল ও পবিত্র, অর্থাৎ শুধু পেট ভরলেই হবে না, কোথা থেকে আসলো সেটাও দেখতে হবে। আজ একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, কিন্তু তার ব্যবসায় মিথ্যা আছে, তার আয়ে ঘুষ আছে, তার কাজে প্রতারণা আছে, তাহলে সে কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। সহিহ মুসলিম হাদিস। একটু চিন্তা করুন, একজন ব্যক্তি রাত জেগে তাহাজ্জুদ পড়ছে, দোয়া করছে, কাঁদছে, কিন্তু তার পেটে যদি হারাম প্রবেশ করে, তার ঘরে যদি হারাম প্রবেশ করে, তার সন্তানের শরীর যদি হারাম অর্থে গড়ে ওঠে, তাহলে সে কত বড় বিপদের মধ্যে আছে। ভাইরা, আজ ঘুষকে অনেক বুদ্ধিমত্তা মনে করে, সুদকে মনে করে ব্যবসা, প্রতারণাকে মনে করে চালাকি, মিথ্যাকে মনে করে স্মার্টনেস। কিন্তু আল্লাহ তাআলার আদালতে এসব কোনো যুক্তি হবে না। আজ মানুষ ফাইল পাশ করাতে ঘুষ দেয়, চাকরি পেতে ঘুষ দেয়, তারপর বলে সবাই তো করছে, কিন্তু কিয়ামতের দিন সবাইকে একসাথে বিচার করা হবে না। আমাকে আমার আমল নিয়ে দাঁড়াতে হবে, আপনাকে আপনার আমল নিয়ে দাঁড়াতে হবে। আজ সমাজে কয়েকটি বড় হারাম হলো সুদ। আজকে সমাজে সব থেকে বড় হারাম হলো সুদ। অনেকে ভাবে সামান্য সুদ এটা কোনো সমস্যা না, কিন্তু আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে কঠিন সতর্কতা দিয়েছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 275। আজ মানুষ সুদের কারণে বাড়ি বানায়, গাড়ি কিনে, জমি কিনে, কিন্তু ভাবে না এই সম্পদের হিসাব একদিন দিতে হবে। হারাম শুধু টাকা নয় ভাইরা আমার, হারাম শুধু টাকায় নয়, হারাম চোখেরও আছে, হারাম কানেরও আছে, হারাম জিহ্বারও আছে। আজ মোবাইল ফোন মানুষের হাতে, এই মোবাইল দিয়েও কেউ কোরআন পড়ছে আর কেউ গুনাহ করছে। মানুষ যেটি ভাবে আমি তো একা, কিন্তু সে ভুলে যায় আল্লাহ সব কিছু দেখছেন এবং ফেরেশতারা লিখে রেখেছেন। কিয়ামতের দিনের জন্য সব সংরক্ষণ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তিনি চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয়ও জানেন। সূরা গাফির আয়াত নাম্বার 19। মানুষকে ফাঁকি দেওয়া যায়, পরিবারকে ফাঁকি দেওয়া যায়, বন্ধুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আলে ইসরা আয়াত নাম্বার 32। দেখুন, আল্লাহ বলেননি শুধু ব্যভিচার করো না, আল্লাহ বলেছেন ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা জানেন কোন রাস্তা কোথায় গিয়ে শেষ হয়। আজ গীবত মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চায়ের দোকানে গীবত, বাজারে গীবত, ফেসবুকে গীবত।
ইউটিউবে গীবত। মানুষের সম্মান নষ্ট করো না। মানুষের সম্মান নষ্ট করা যেন বিনোদন হয়ে গেছে, কিন্তু কোরআন কি বলে? আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? গীবত গীবত করা মানে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। সূরা আল হুজরাত আয়াত নম্বর 12। সাহাবায়ে একরাম এই আয়াত শুনে কেঁপে উঠেছিল। আর আজ আমরা ঘন্টার পর ঘন্টা মানুষের সমালোচনা করি। মনে রাখবেন, হারাম কখনো সুখ দেয় না। কিছু সময় আনন্দ দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। আজ অনেক মানুষ কোটি টাকার মালিক, কিন্তু ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আবার এমন মানুষও আছে যার কাছে খুব বেশি টাকা নেই, কিন্তু সে হালাল খায়, সন্তুষ্ট থাকে। আল্লাহ তার ঘরে বরকত দেন। আজ রাতেই যদি মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়ান, আজ রাতেই যদি জীবনের শেষ রাত হয়, তাহলে কি নিয়ে যাবেন? আপনার মোবাইল, নাকি আপনার টাকা, নাকি আপনার বাড়ি, নাকি আপনার জমি? না ভাই, কিছুই যাবে না। যাবে শুধু আমল। একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মানুষ আমাকে গোসল করাবে, আপনাকেও গোসল করাবে। আমাকে কাফন পরাবে, আপনাকেও কাফন পরাবে। আমাকে কবরে শুয়াইয়া দিবে, আপনাকেও কবরে শুয়াইয়া দেবে। সেদিন পৃথিবীর সব পরিচয় শেষ হয়ে যাবে, থাকবে শুধু আমার আমল, আপনার আমল। তাই আসুন আজ সেই সিদ্ধান্তই নেই, হারাম ছাড়বো, মিথ্যা ছাড়বো, প্রতারণা ছাড়বো, ঘুষ ছাড়বো, সুদ ছাড়বো, হারাম সম্পর্ক ছাড়বো, হারাম দৃষ্টি ছাড়বো, আল্লাহর দিকে ফিরে আসবো। নামাজকে আঁকড়ে ধরবো, কোরআনকে আঁকড়ে ধরবো, হালাল রিজিককে আঁকড়ে ধরবো। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, কারণ এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী নই। এই দুনিয়ায় আসছি মাত্র শুধু কয়েকটা দিনের জন্য। যদি আমরা এই দিনকে হিসাব করি, যদি আপনি 70 বছর বাঁচেন, ওই 70 বছরকে 2 ভাগ করেন। কারণ এক অংশ হলো দিন এবং আর এক অংশ রাত। আপনি তো রাতে ঘুমিয়ে থাকেন, আপনি কিছু করেন না, তাহলে আর বেঁচে থাকলেন কিভাবে? আপনি যখন ঘুমিয়ে যান, আপনি যদি ঘুমিয়ে যান, আপনাকে ঘুম থেকে জাগ্রত করবে, আপনি কি নিজে জাগ্রত হতে পারবেন কিনা? মনকে একটু প্রশ্ন করুন, মনকে এমনভাবে প্রশ্ন করুন, আমি যদি ঘুমাইয়া যাই, সেই ঘুম থেকে ওঠার ক্ষমতা আমার আছে কিনা? 70 বছরের জীবনে যদি আপনি অর্ধেক সময় বাঁচেন, তাহলে এই সময়ের জন্য কেন আপনি হালাল খাবেন না? কেন আপনি হারাম পথে যাবেন? কেন আপনি গুনাহ করবেন? আপনাকে তো ওই মালিকের কাছে যেতে হবে, যেই মালিক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেই মালিক সৃষ্টি করেছেন আপনাকে আমাকে। এবং শুধু তাই নয়, এই দুনিয়ার শেষ থেকে শুরু করে যে মালিক সৃষ্টি করেছেন সবকিছু, তার হুকুম আমাদের মেনে চলাই উত্তম। দুনিয়ার লাভ কয়েকদিনের, আখিরাতের লাভ অনন্তকালের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, ইমানের সাথে জীবন দান করুন, ইমানের সাথে মৃত্যু দান করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন। আজকে আলোচনার বিষয় ছিল হালালের এক অংশ এবং হারামের এক অংশ। আপনি কোন পথে যাবেন আপনি তো দেখলেন এবং নিজেই বুঝতে পারতেছেন। হারামে কোনো সুখ শান্তি হয় না। হারাম দিয়ে যদি আপনি কোটি টাকাও কামান, আপনাকে যদি আল্লাহর শাস্তি হিসাবে এমন একটি রোগ দেয়, ওই কোটি টাকাও তো শেষ হয়ে যেতে পারে।
এই ওয়াজের মাধ্যমে সব কিছুকেই উদাহরণ হিসেবে ধরা হয়েছে। অবশ্যই যদি ওয়াজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।